আইপিএল 2025 সিজনে চ্যাম্পিয়ন হবে কারা? চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অন্যতম একটি দল এবং ফেভারিট দল হিসেবে সিএসকে মনে করা হচ্ছিল। কেননা সিএসকে এবার যে টিম তারা সাজিয়েছে, টিমটা অনেকটাই শক্তিশালী এবং সব দিক থেকেই টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার সব অবস্থাতেই সেখানে ভালো ভালো ব্যাটসম্যানদের তারা ইনক্লুড করেছে এবং বোলিংয়েও তাদের অনেকটা শক্তিমত্তা গত সিজনের থেকেও বৃদ্ধি হয়েছে। এবার তারা নূর আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে, খলিল আহমেদকে তারা দলে অন্তর্ভুক্ত করেছে এবং রবিচন্দ্র অশ্বিন তো রয়েছেই। তো সব দিক থেকে সিএসকে একটা ব্যালেন্স টিম তারা তৈরি করেছিল। তবুও প্রথম ম্যাচে তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে বাজেভাবে পরাজিত করলেও এবং দাপটের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করে 2টি পয়েন্ট অর্জন করতে পারলেও পরপর 3টি ম্যাচ হয়ে গেলেও 3টি ম্যাচের একটিতেও তারা জিততে পারেনি এবং তাদের এই যে একের পর এক পরাজয়, একের পর এক পরাজিত হওয়ার কারণ হিসেবে সরাসরি মহেন্দ্র সিং ধোনিকেই দায়ী করা হচ্ছে। গতকাল যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, এই ম্যাচেও মহেন্দ্র সিং ধোনি সিএসকে 25 রানে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস 6 উইকেট হারিয়ে 183 রান সংগ্রহ করে। ভালো একটা টার্গেট ছিল, অর্থাৎ মাথিস পাথিরানা অসাধারণ বোলিং করেছে, রবিচন্দ্র অশ্বিন অসাধারণ বোলিং করেছে এবং খলিল আহমেদের বোলিংটা ছিল অসাধারণ। এই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস 183 রান করতে সক্ষম হয়। টার্গেটে ব্যাট করতে নেমে সিএসকে মাত্র 158 রান সংগ্রহ করতে সক্ষম হয় এবং 158 রান সংগ্রহ করতে তাদের 5টি উইকেট হারিয়ে যায়। ম্যাচের এই স্কোর কার্ড দেখে হয়তো অনেকে মনে করতে পারে যে 5 উইকেট হারিয়ে 158 করেছে, সেখানে 25 রানে পরাজিত হয়েছে। এখানে ধোনির হয়তো কোনোভাবে দোষ দেওয়ার কথা নয়, কিন্তু আপনি যদি দেখেন যে 5 উইকেট কখন পড়েছিলেন, যখন সিএসকে রান 74 এবং 10 ওভার 4 বল, তখন সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে রবীন্দ্র জাদেজা আউট হন। এরপর 110 রান প্রয়োজন হতো সিএসকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে এবং সেই কাজটাই করতে পারল না বিজয় শঙ্কর এবং মহেন্দ্র সিং ধোনি। বিজয় শঙ্কর অপরাজিত থাকলে 69 রান করে, মহেন্দ্র সিং ধোনি অপরাজিত থাকলো 30 রান করে। কিন্তু তারা দলকে জয়ের দ্বার প্রান্তে বা জয়ের নোঙরে পৌঁছানোর জন্য যে চেষ্টাটা দরকার, যে অ্যাটেম্পটা দরকার, তাদের ভিতর সেই অ্যাটেম্পটা বা সেই অ্যাগ্রেসিভ মেন্টালিটি দেখা গেল না। মনে হয়েছে তারা যেন নিজেদের জন্য খেলছে এবং যতটুকু সম্ভব স্কোর বোর্ডে তারা রান জমা করছে। তাদের উদ্দেশ্য ছিল ব্যক্তিগত রানটা বাড়িয়ে নেওয়া এবং সেই উদ্দেশ্যেই তারা ব্যাট করতে থাকে এবং সেইভাবে বিজয় শঙ্কর শেষ পর্যন্ত 69 রান করে অপরাজিত থাকে এবং ধোনি 30 রান করে অপরাজিত থাকে। কিন্তু তাদের যে স্ট্রাইক রেট, এই স্ট্রাইক রেটটা দেখলেই আপনি এই ম্যাচে অবাক হয়ে যাবেন। যেখানে তারা ইচ্ছা করলেই দলের জয়ের জন্য ভূমিকা রাখতে পারতো, সেখানে তাদের স্লো ব্যাটিং রেটের কারণে আরও একটি পরাজয়ের স্বাদ বরণ করলো সিএসকে। বিজয় শঙ্কর 54 বল করে 69 রান করে এবং ধোনি 26 বল খেলে 30 রান করে। ধোনির স্ট্রাইক রেট 115.38 এবং বিজয় শঙ্করের স্ট্রাইক রেট 127.77। যদিও ধোনির স্ট্রাইক রেট বিজয় শঙ্করের থেকে অনেক কম, তবু বিজয় শঙ্করের স্ট্রাইক রেটও তো ভালো না, 127 আর 115। অর্থাৎ বিজয় শঙ্কর স্ট্রাইক রেট 127, ধোনির স্ট্রাইক রেট 115। মূলত এই দুজনের স্লো ব্যাটিংয়ের কারণেই গতকাল সিএসকে পরাজিত হয়েছে। আমি যদি এটা বলি তাহলে আমার সাথে হয়তো অনেকেই মত দিবেন, আবার আমার বিপক্ষেও হয়তো অনেকে বলবেন। ম্যাচটি যদি ভালোভাবে দেখা হয় তাহলে ধোনি যদি অ্যাগ্রেসিভ ব্যাটিং করতো এবং পাওয়ারফুল ব্যাটিং করতো এবং হিটিং ব্যাটিং করতো, সেক্ষেত্রে ম্যাচের ফলাফল অন্যরকম হতো। লাস্ট 10 ওভারে যেখানে মাত্র 110 রান প্রয়োজন, সেখানে এইভাবে স্লো ব্যাটিং করার কারণেই মূলত দলের পরাজয় নিশ্চিত হয়ে যায়। এই জন্য সিএসকের এই পরাজয়ের পেছনে ধোনিকেই আপাতপক্ষে দায়ী করা হচ্ছে। যেখানে দলের জন্য অনবদ্য ভূমিকা রাখার কথা, দলের জয়ের জন্য, সেখানে ধোনি নিজের ব্যক্তিগত রানটাকে সমৃদ্ধ করার কাজে ব্যস্ত ছিল, নিজের ইনিংসটাকে বিল্ড আপ করার কাজে ব্যস্ত ছিল। ওনার যদি টার্গেট থাকতো দলকে জেতানো, তাহলে কখনো উনি 26 বলে 30 রান করতো না। যেখানে আমরা দেখতে পাচ্ছি 18 বলে হাফ সেঞ্চুরি হচ্ছে, 25 বল খেলে 40-45 রান হচ্ছে, 200+ স্ট্রাইক রেটে ব্যাটিং করা হচ্ছে, 300+ স্ট্রাইক রেটে ব্যাটিং করা হচ্ছে এবং বর্তমান 2025 সালের এই আইপিএলে এসে আপনি যদি মাত্র 115 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন, যেটা ওয়ানডের সাথেও এখন মানানসই না, তাহলে আপনি কোনোভাবেই টি-20 ক্রিকেটে ফিনিশারের যে রোল, সেই রোল প্লেটা আপনার দ্বারা সম্ভব নাই। আপনাকে যখন দীর্ঘদিন থেকে দলে রাখা আছে এবং দীর্ঘদিন আপনার সম্পর্কে সকলের ধারণা হয়ে গেছে যে আপনি ফিনিশিং মোমেন্টটাতে একটা অ্যাগ্রেসিভ ব্যাটিং করবেন এবং দলকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিবেন, সেখানে আপনি যথেষ্ট বল হাতে পেলেন, এরপর আপনি 26 বলে মাত্র 30 রান, এটা কোনোভাবে মহেন্দ্র সিং ধোনির সাথে যায় না।
মহেন্দ্র সিং ধোনি যে আর সেই ধোনি নেই, মহেন্দ্র সিং ধোনি যে ফুরিয়ে গিয়েছে, এই ম্যাচটা দেখলে সেটা খুব সহজেই অনুমান করা সম্ভব। তাই এই মুহূর্তে মহেন্দ্র সিং ধোনির উচিত হবে সম্মানের সাথে দল থেকে বিদায় নেওয়া এবং অন্য কোনো ভালো ব্যাটসম্যানকে দলে খেলার সুযোগ করে দেওয়া এবং নতুনদেরকে দলে খেলার সুযোগ করে দেওয়া। কেননা তার সময় হয়ে গেছে, তার যথেষ্ট বয়স হয়ে গেছে। তিনি গতকাল যেভাবে ব্যাটিংটা করলেন, তার এই স্লো ব্যাটিংয়ের কারণেই সিএসকে আরও একটি পরাজয়ের স্বাদ বরণ করলো। এই কারণে সিএসকে টিম ম্যানেজমেন্টে যারা আছে তাদের এখনই চিন্তা করার সময় এবং ধোনিকে দল থেকে ছেটে ফেলার এখনই সময়। নতুবা সামনে এখনো অনেকগুলো ম্যাচ রয়েছে, পরবর্তীতে সিএসকে কে এরকম হয়তো আরও অনেক ধরনের পরাজয়ের স্বাদ বরণ করতে হবে শুধুমাত্র ধোনির এই স্লো ব্যাটিং রেটের কারণে।